এখানে বাবা দেখতেছে যে কখন প্লেন আসবে অ্যাকচুয়ালি। তারপর সব প্লেন এখানে পার্কিং করে রাখা। ও হোয়াটসঅ্যাপ গাইস, আই হোপ সো তোমরা সবাই অনেক ভালো আছো। অ্যান্ড আমি আর বাবা হচ্ছে আজকে একটু বাইরে বেরোয়েছিলাম একটু ঘুরতে। অ্যান্ড ঘুরতে ঘুরতে আমরা এখন এয়ারপোর্টের সামনে চলে আসি। অ্যান্ড যতবারই এয়ারপোর্টের সামনে আসি সো ততবারই মনে হয় যে ভাই বাড়িতে কবে ফিরবো। সো যারা আমরা বিদেশি আছি আমরা, সো এইগুলো অনেক সবাই ফিল করে। অ্যান্ড এখানে একটু আমরা দাঁড়াই আছি কারণ এখানে মোস্ট অফ দ্য টাইমে মানে 5 মিনিট পর পরে প্লেনগুলো উড়ে। ওখানে দেখতে পাচ্ছ প্লেন অনেক পার্কিং করা আছে। সো কিছু সময় দাঁড়িয়ে থাকি আর দেখি কি করি। সো ভিডিওটা এনজয় করো। সো এখানে বাবা দেখতেছিল যে কখন প্লেন নামবে, অ্যান্ড দুঃখবশত কোনো প্লেনই নামতেছিল না। আমরা ওখানে ছিলাম বলে নাকি আমি জানি না। অ্যান্ড অনেকদিন পরে রোদ উঠছিল এখানে, অ্যান্ড সেটা ফিল করতে অনেক ভালো লাগছিল। দেখছিল যে আমরা জ্যাকেট পরেছিলাম তাও, কারণ একটু আগে ঠান্ডা ছিল ওয়েদার, তারপরে হঠাৎ করে রোদ উঠে যায় সেই জন্য। তারপরে শুরু হয় কিছু সময় পর পর প্লেন নামা। ওই দিক থেকে নামতেছিল কারণ হাওয়াটা মনে হয় এইদিকে ডিরেকশনে তেমন একটা বেশি ছিল, সেই জন্য এই কারণে এইদিকে নামতেছিল না মনে হয়। যতবারই প্লেন করে ওরা দেখি ততবারই মনে হয় যে ভাই যদি আমরা ভিতরে থাকতে পারতাম তাহলে আমরা মনে হয় বাসায় ফিরে যেতে পারতাম। তারপরে আমরা বাসার জন্য বেরোয় পড়ি, অ্যান্ড এটি হচ্ছে সেই মেইন গ্যারেজ বলতে গেলে, যেখানে সব কিছু প্লেনগুলো পার্কিং করা থাকে। অ্যান্ড এখানে থেকেই মানুষ উঠে অ্যাকচুয়ালি, যারা হচ্ছে তোমার প্রাইভেট প্লেন যারা বুকিং করা থাকে তাদের জন্য। পাশে দেখতে পাচ্ছ বড় সড়ো একটা এয়ারপোর্ট, সো এখান থেকে সব প্লেনগুলো ডিপার্চার হয়, যেটা ফিল করতে করতে। অ্যান্ড এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড সবারই একটা ইচ্ছা থাকে যে কবে বাসায় ফিরবো। আমাদেরও ইচ্ছা আছে, সো খুব তাড়াতাড়ি বাসায় ফেরার ইচ্ছা আছে। দেখা যাক কি হয়। অ্যান্ড হোপফুলি তোমরা সবাই অনেক ভিডিওটা লাইক করছো। যদি পেজে নিউ হয়ে থাকো সো পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।